যুক্তরাষ্ট্রের মিডলাইট স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা সেই ফাইনালের মহরণটার সমাপ্তি ঘটেছে, কিন্তু দুই দলের কথার লড়াইটা এখনও রয়ে গেছে চরম পর্যায়ে। ফাইনালের দীর্ঘ 7 দিন পেরিয়ে গেলেও এখনও ওরা দুই দল চালিয়েই যাচ্ছে কাদা ছোড়াছুড়ির লড়াই, যেখান থেকে এক এক করে বেরিয়ে আসতেও দেখা যাচ্ছে নতুন সব রহস্য আর চাঞ্চল্যকর ঘটনা, যেটার ধারাবাহিকতায় এবার সংঘর্ষে মেতেছেন আর্জেন্টাইনদের কোচিং স্টাফ আর স্প্যানিশ মিডফিল্ডার দানি অলমো। বিদেশক শিরোপা হাতে আনন্দ আর উল্লাস উদযাপনের মাত্রাটা 2010 সালের পর আরও একবার সঙ্গী হিসেবে পেয়েছে স্প্যানিশরা, তবে এবার সেটাকে একটু ব্যতিক্রমী হিসেবেই পেয়ে গেছে ওরা। কেননা একদিকে শিরোপা হাতে লামিন, নিকো আর রদ্রিরা উদযাপন করলেও অন্যদিকে আভাস মিলছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার সাথে দীর্ঘমেয়াদী আর বড় এক শত্রুতায় জড়িয়ে পড়ার। সম্প্রতি স্প্যানিশ তারকা দানি অলমো এবার আর্জেন্টাইনদের সহকারী কোচ রবার্তো আলেয়াকে চরম মিথ্যাবাদী বলে ব্যাখ্যা দিয়েছেন। স্প্যানিশ এক গণমাধ্যমে এই মিডফিল্ডার জানান, আমরা মাঠের ভিতরে কোনো ধরনের দুর্ব্যবহার করিনি, যেটা পুরো বিশ্ব দেখেছে। বরং ওরা ফাইনালে সেই পরাজয়টা মানতে না পারে মাঠে যেটা করেছিল তা ধামাচাপা দিতেই এমন সব অদ্ভুত মন্তব্য করেই চলেছে। মূলত ম্যাচ শেষে সেই বিতর্কিত ঘটনাটার সময় একটা জায়গায় দাঁড়িয়ে শুধু পরিস্থিতিটা দেখেই যাচ্ছিলেন দানি অলমোরা, কিন্তু এ সময় আর্জেন্টাইন কোচ রবার্তো আলেয়া ওদের সামনে আসেন আর সজোরে হুঁশি মারেন দানি অলমোকে। তবে এর কোনো প্রতিক্রিয়া তখন না দেখিয়ে ভদ্রতার পরিচয় দিয়েছেন স্প্যানিশ এই নাম্বার 10। আর এবার সেই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমা চেয়েছেন রবার্তো আলেয়া। তবে সেই ক্ষমা চাওয়ার পাশাপাশি তার দাবি, দানি অলমো তখন এমন কিছু বলেছেন যেটাতে তিনি আর নিজেকে সামাল দিতে পারেননি। আর দিন শেষে আর্জেন্টাইন সেই কোচের এমন মন্তব্যের পর দানি অলমো তাকে সরাসরি মিথ্যাবাদী বলে ব্যাখ্যা করেছেন এবং জানিয়েছেন সে সময় তিনি আসলে কিছুই বলেননি। মূলত তারা পরাজয়টাকে মানতে না পারে মাঠে যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাকে এখন সমর্থকদের মন থেকে মুছে ফেলতে এরকম অদ্ভুত মন্তব্যের সাহায্য নিচ্ছে।